নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ কালী পুজো। এই কালী পুজোটাকে কীভাবে সেলিব্রেট করা যায়, তো তার জন্য আজ তো কালী পুজো, তো আমি আগে 2-3 দিন আগে একটা ফটোশ্যুট করেছি, সেটাই আজকে দেখাচ্ছি। মানে আলো আধারি ছবি থাকবে এবং প্রদীপের কিছু ছবি থাকবে, একটু ক্রিয়েটিভ লাইটিং থাকবে, আর ব্যাকগ্রাউন্ডটা যাতে সুন্দর আসে। টোটালটা যেন একটা পুজোর যে আমেজ, সে আমেজটা যেন আমি পাই ছবিতে, সেটাই আজকে দেখাবার চেষ্টা করব। কেমন লাগলো সেটা কমেন্টস করে আপনারা নিশ্চয়ই জানাবেন। তো আমি এইখানে একটা অক্টা লাগিয়েছি, আর ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর, আপনারা লং শটে দেখতে পাবেন। এখানে মডেল দাঁড়িয়েছে, এই মডেলের আপনার পেছনে আপনার একটা ব্যাকলাইট দেওয়ার চেষ্টা করেছি। আর এই ভেতরে একটা এলইডি, ওদের ইনবিল্ড এলইডি লাইট রয়েছে, তো লাইটিংটা যথেষ্টই ভালো আছে। তো আমি ক্যামেরার সেটিংস রেখেছি, না, হোয়াইট ব্যালেন্স রেখেছি হচ্ছে আপনার 5260, আর শাটার স্পিড ওখানে দেখে বলবো। আর যেহেতু আমার সাবজেক্ট থেকে মানে যে আমার সাবজেক্ট আর ব্যাকগ্রাউন্ড মানে যেটা মন্দিরের একটা আর্কিটেকচার, তো সেটার ডিস্টেন্সটা এমন কিছু তফাৎ হবে না, যার ফলে আমি 4.5 আমি অ্যাপারচারটা রাখবো। তো অ্যাপারচার 4.5 রাখবো, আর শাটারটা আমি লাইটের কন্ডিশনটা বুঝে তারপরে আমি আপনাদের বলে দেবো। তো প্রথমে একটা লং শট নেওয়ার চেষ্টা করব। আর প্রথমে যে শটটা নেব প্রদীপ ছাড়া, মানে লং শটে একটা মন্দিরের সামনে যদি দাঁড়িয়ে থাকে একজন, তো কেমন লাগে সেটাই আজকে দেখাবার চেষ্টা করছি প্রথমে। রেডি? চলো। আর লাইটের পাওয়ার আমি বলে দিই, লাইটের পাওয়ার হচ্ছে আপনার এক নম্বরটা হচ্ছে আপনার, মানে তিনটে লাইট তিন রকম, দুটো লাইট রেখেছি 1/8 আর একটা রেখেছি 1/32। চল দাঁড়া। বাহ, সুন্দর। এবার একটা ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে ভেতরটার যে লাইটটা রয়েছে, ওপরের যে লাইটটা রয়েছে, লাইটটা একটু কম রয়েছে, যার ফলে ওপরের লাইটটা আমি ঠিকঠাক পাচ্ছি না। তো আমি একটা কাজ করি, দূর থেকে একটা ফ্ল্যাশ দেওয়ার চেষ্টা করি, তাহলে ওভারঅল ভিউটা ভালো আসবে। আমি একটা এই ফ্ল্যাশটা এইখানে রাখছি, দূর থেকে ওইটা যাতে পেয়ে যায়। এইবার শটটা নিয়ে দেখি। রেডি? আমি এখন শাটার স্পিডটা 320 রাখলাম, আর অ্যাপারচার রাখলাম 3.5। রেডি? খুব ভালো এসছে, পেছনে একটা লোক চলে এসছে, আর একটা নিচ্ছি। রেডি? রেডি বাবা, রেডি? ফাইন। দেখলেন লাইটটা আমি যখনই আমি দূরে দিলাম, তখন আমার ওপরের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ওভারঅল পেয়ে গেলাম, এবং ওভারঅল একটা ভালো লাইটিংটা পেলাম। এবং ভেতরের যে একটা লাইট অ্যান্ড শেডের যে ব্যাপারটা রয়েছে, মানে আর্কিটেকচারের ভেতরে যে ওরা এলইডি একটা লাগিয়েছে, সেই শেডটাও কিন্তু আমি ভালোই এফেক্টটা পেয়েছি, এবং টোটাল ওভারঅল একটা ভালো ফুটেজ পেলাম। এবার যেটা আমি প্রদীপ দিয়ে যেটা করব সেটা করব। রেডি? রেডি? বাহ, ফাইন, বিউটিফুল। ঠিক আছে না? হ্যাঁ, দেখলেন ছবিটা নিলাম, এইখান থেকে একটা কি লাইট দিয়েছি, আর ব্যাকলাইট কিন্তু এই যে দুটোর পেছন দিক দিয়ে লাইটটা দিয়েছি, কিন্তু আমি একটু লো অ্যাঙ্গেল হয়ে গেছি, ওর চুলের পেছনটা দিয়ে আমার লাইটটা কিন্তু গার্ড হয়ে গেছে, এবং ব্যাকলাইটটা কিন্তু খুব সুন্দর একটা এফেক্ট এসছে। তো আর অ্যাপারচার রেখেছিলাম এটা 3.5, আর শাটার স্পিড রেখেছিলাম 400। চল, ঠিক আছে। এখন যে শটটা নেব সেটা একটা মিড ক্লোজ, আর ও বসে আছে, এই 4টে পিলার সমেত থাকবে, ভালো লাগবে শটটা। দেখুন একটা। হ্যাঁ, রেডি?
আমি এখন শাটার স্পিডটা 320 রাখলাম আর অ্যাপারচার রাখলাম 3.5। রেডি, স্মাইল। বাহ, ফাইন। এবার একটা জিনিস, তুই লুকটা এইখানটা দিলে ভালো হয়, এই যে আমার হাতে। হ্যাঁ হ্যাঁ, আর এটা হাতটা তোল, আর একটু ডাউন, এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন, এইবার ঠিক আছে। এইখানটায় লুক, এইখানটায় আমার হাতে, হ্যাঁ। রেডি, স্মাইল। বাহ, ফাইন, বিউটিফুল শটটা এসছে। হাফ লাইট একটা, ব্যাক লাইটটাও ভালো এসছে, দারুণ এসছে শটটা। আচ্ছা, এইবার আমি এটা দেখি, এই যে দেখি লুকটা ওই প্রদীপের দিকেই যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, রেডি, রেডি। একদম একটু এগিয়ে দিত, হালকা একটু এগিয়ে দিত। হ্যাঁ, বাস, ঠিক আছে ঠিক আছে, একটু এইদিকে টান দে। ঠিক থাক থাক। রেডি, বাহ, সুন্দর লুকটা এইখানে। হ্যাঁ, রেডি। আর একটু ওই প্রদীপের দিকে লুকটা দে, হাতটা একটু ডাউন লড। হ্যাঁ, এই দিকটা নামা একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডি, বিউটিফুল। হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, শটটা যেটা আসলো, অসাধারণ শটটা। মানে এই যে লাইটের যে এফেক্ট, বিউটিফুল লাগছে। মানে কালী পুজোর যে লাইটের এফেক্ট, এটা তো পার্কের মধ্যেই অরিজিনাল লাইট, সেই লাইটটাই কিন্তু ভালো লাগছে। এটা কোনো স্পেশাল কিন্তু আমি কোনো লাইটিং করিনি, পার্কের মধ্যে লাইটিংটা অলরেডি রয়েছে, কিন্তু লাইটিংটা এত সুন্দর, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, রেডি, হ্যাঁ, রেডি, বাহ, ফাইন। ওই যে লুকটা দেন, ওই লাইটটার দিকে। হ্যাঁ হ্যাঁ, অতটা না, একটু দিকে। হ্যাঁ হ্যাঁ, লুকটা লাইটের দিকেই রাখ। হ্যাঁ হ্যাঁ, এবার এইখানটা একটু ঝুঁকে ওই জায়গাটা পুরোটা ঝোঁক। হ্যাঁ, ফাইন। টোটাল অন্ধকার জোনটা আমি যেই সিলেক্ট করেছি, একদম লাইট অ্যান্ড শ্যাডো ছিল। আমার যে ছবি বুঝতেই পারছেন কতটা ডার্ক আসছে, বা আমার শট যখন নিয়েছে সেগুলো অনেকটাই ডার্ক এসছে। তাহলে এতটাই লাইট কম, এবং এই লাইট কমের মধ্যেই যে ছবি নেওয়া, তার মজা আলাদা। তো কেমন লাগলো ছবিগুলো, সেগুলো আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।